বিশ্বভারতী ফের ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী। উপাচার্যের বাড়ির সামনে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ছাত্রছাত্রীদের ধস্তাধস্তি। বেশ কিছুদিন ধরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি মঞ্চ তৈরি করে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন ছাত্রছাত্রীরা। তাদের দাবি অবিলম্বে উপাচার্যকে পদত্যাগ করতে হবে। আজ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী 21 দিন ঘেরাও থাকার পর যখন বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করেন, তখন নিরাপত্তা রক্ষীদের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি শুরু হয়। পড়ুয়াদের মারধরের অভিযোগও ওঠে। শুরু হয় চেয়ার ছুড়াছুড়ি, হাতাহাতি। রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বিশ্বভারতী উপাচার্যের বাড়ির সামনে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ। আকাশ, ঠিক কি ঘটেছে বিশ্বভারতীতে? দেখো অনন্যা, আজকে যেটা ঘটনা সেটা হচ্ছে আজকে সকালে যখন বিশ্বভারতীর উপাচার্য চক্রবর্তী তিনি যখন তার যে আবাস সেখান থেকে তিনি বেরোতে যান, সেই সময় ছাত্রছাত্রীরা কিন্তু প্রচন্ড বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং যেটা জানা যাচ্ছে যে বিদ্যুৎ চক্রবর্তী 21 দিন ধরে গৃহবন্দী অবস্থায় ছিলেন এবং তারপর 21 দিন ধরেই কিন্তু ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে তারা আন্দোলন চালাচ্ছে। এবং আজকে যখন তারা বেরোতে যায় সেই সময় কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, কারণ সেখানে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা ছাত্রছাত্রীদের সেখানে ঢুকতে বাধা দেয়, অর্থাৎ আন্দোলনকারী যারা ছাত্রছাত্রী ছিল তাদেরকে ঢুকতে বাধা দেয়। এবং যে কারণে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাদের একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, এমনটা বলা যেতেই পারে। যদিও ছাত্রছাত্রীদের অভিযোগ যে তাদেরকে মারধর করা হয়েছে, নিরাপত্তা রক্ষীরা তাদেরকে মারধর করেছে এবং তাতে কয়েকজন আহত হয়েছে বলেও ছাত্রছাত্রীদের অভিযোগ। তবে গোটা বিষয়টি নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য পরিবেশ তৈরি হয়েছে এই চত্বরে। যদিও এই মুহূর্তে ছাত্রছাত্রীদের দাবি যে তাদের যে দাবি আছে, তারা যে দাবি নিয়ে আন্দোলন করছে সেই দাবি যতক্ষণ না মানা হচ্ছে বা সেই দাবি নিয়ে যতক্ষণ তার সমাধান না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে গোটা ঘটনাকে ঘিরে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল ওই চত্বরে। অনন্যা, আকাশ, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে তুমি যেটা বললে যে ছাত্রছাত্রীদের দাবি না মানা না হলে তারা উপাচার্যকে বাড়ি থেকে বেরোতে দেবে না, তাদের দাবিটা ঠিক কি কোন জায়গা থেকে এই ঘটনার সূত্রপাত? দেখো, ছাত্র ভর্তি নিয়ে কিছু একটা সমস্যা হয়েছে এবং সেটা নিয়েই তাদের সেই দাবিতেই তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং একজন ছাত্রী তিনি এই আন্দোলন যখন চলছে তাদের, আজকে সকালে লক্ষ্য করা গেছে যে তিনি বারবার বলছিলেন যে তিনি পিএইচডি ছাত্রী, তাকে নিয়েই সমস্যা হয়েছে এবং তিনি বারবার দাবি করছিলেন যে তার যে সমস্যা সেই সমস্যার সমাধান যতক্ষণ না পর্যন্ত করা হচ্ছে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে। এবং তিনি নিজেও আজকের এই আন্দোলনে ছিলেন এবং তাকে সেখান থেকে নিরাপত্তারক্ষীরা ঠেলে সরিয়ে দেয়, এমনটাই তার অভিযোগ। পাশাপাশি অন্যান্য ছাত্রছাত্রীদের মারধর করা হয়েছে, এমন নিরাপত্তারক্ষীরা সরাতে গিয়ে তাদেরকে মারধর করেছে, এমনটাই তাদের অভিযোগ। যদিও এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অনেক ধন্যবাদ তোমাকে আকাশ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা আপনাদের জানালাম, ফের ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতীতে উপাচার্যের বাড়ির সামনে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ছাত্রছাত্রীদের ধস্তাধস্তি। বেশ কিছুদিন ধরেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি মঞ্চ তৈরি করে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন ছাত্রছাত্রীদের একাংশ। তাদের দাবি অবিলম্বে উপাচার্যকে পদত্যাগ করতে হবে। আজ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী 21 দিন ঘেরাও থাকার পর যখন বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করেন, তখন নিরাপত্তা রক্ষীদের সঙ্গে পড়ুয়াদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। পড়ুয়াদের মারধরের অভিযোগও ওঠে। শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি, হাতাহাতি। রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় সেখানে।